আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আখিস কুকিং স্টাইল চ্যানেলে। আজ আপনাদেরকে দেখাবো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই জলপাইয়ের মজাদার আচারের রেসিপি। এই জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ জলপাই। জলপাইগুলো আমি এভাবে টুকরা টুকরা করে কেটে নিয়েছি। এখন হালকা একটু হলুদ দিয়ে জলপাইগুলি বাতাসে নেড়ে দিয়েছি। এখানে রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আচার তৈরির জন্য যে মশলা সেটা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি পাঁচফোড়ন, আস্ত ধনিয়া, জিরা এবং কয়েকটা শুকনো মরিচ। এই সবগুলো মশলা হালকা ভেজে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়া করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি সরিষা। সরিষাটা আমি এখানে বেটে নিয়েছি। বাতাসে পানি শুকিয়ে যখন জলপাইগুলো এরকম পর্যায়ে আসবে তখন চলে যাব আচার বানানোর জন্য। এখন একটা প্যানে দিয়ে দেব পরিমাণ মতন সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশিই দিতে হবে। দিয়ে দিলাম একটা তেজপাতা, 1 চামচ রসুন বাটা আর দিয়ে দেব সেই যে আগে থেকে বেটে রেখেছিলাম যে সরিষা, সেই সরিষা বাটা। রসুন আর সরিষাটা তেলের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দেব জলপাইগুলো আমি 4-5 মিনিট এভাবে ভেজে নেব। তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ আর এই যে আগে যে বানিয়ে রেখেছিলাম স্পেশাল মশলা, সেই স্পেশাল মশলার কিছু পরিমাণ দিয়ে আমি এগুলো ভাজতে থাকবো। এখন দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ চিনি এবং সামান্য পরিমাণ সিরকা দিয়ে আমি এই সমস্ত আচারটা ভালো করে ভাজতে থাকবো। এখন দিয়ে দেব আস্ত রসুন এবং আস্ত শুকনো মরিচ। এই আস্ত রসুন এবং শুকনো মরিচ দিয়ে আমি মৃদু আঁচে এইগুলো ভাজতে থাকবো। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না রসুনটা সেদ্ধ হয়ে যাচ্ছে। যখন রসুনটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি বাকি মশলাটা দিয়ে আবারও ভাজতে থাকবো। এরকম 2-3 মিনিট ভাজা হয়ে গেলেই রসুনটা পরীক্ষা করে দেখব যে সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। হ্যাঁ, রসুনটা সেদ্ধ হয়ে গেছে। আর আমার এই আচারটাও বেশ ঘন হয়ে এসেছে। এই যে এখন উপরে তেল উঠে এসেছে, তার মানে বুঝতে হবে যে আচারটা হয়ে গেছে। এই তো তৈরি হয়ে গেল মজাদার টক মিষ্টি ঝাল আচার। এই আচারটা আমি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবো। বাসায় ট্রাই করবেন নিশ্চয়ই। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।